নিবেন? কি তুই ইফতার লইছস? দেখি তো তুই কি ইফতার আনছস। কলা, ছোলা বুট, মুরিন্দা আর মুড়ি। আঙ্কেল, আপনার দেখা হয়েছে, এখন আপনাকে ইফতার দেই। না, আমার এই ফুটপাতের ইফতার লাগবো না। আঙ্কেল নেন না। আর এই কলাগুলো দেখতেছেন না, এগুলো আমাদের গাছেরই কলা। আর এই বুট বরিন্দা দেখতেছেন, আর এগুলো আমার মা বাসায় বানাইছে। হেই পিচ্ছি, আমি কি তোরে জিজ্ঞেস করছি? তুই এত কিছু বলতাছ? বাসায় ইফতারি তোর মা বানাইছে না তোর দাদি বানাইছে? আমি তো তোরে বললামই আমি ইফতার নিব না। তাছাড়া আমি এই ফুটপাতের ইফতার খাই না। তোকে আমি কয়বার বলবো? এই পিচ্ছি, তুই আমার আর বিরক্ত করবে না। আর শোন, তোর এই ফুটপাতের ইফতারি নিয়ে তুই এখান থেকে চলে যা। আঙ্কেলটা নিল না, শুধু শুধু আমার সময় নষ্ট করলো। ওই তো সামনে আরেকটা আঙ্কেল, ওনাকে দিয়ে জিজ্ঞেস করি। আঙ্কেল, ইফতার নেবেন? ইফতার কি কি নিয়ে আইছস? আঙ্কেল, কলা আছে, বুট আছে, বরিন্দা আছে। আঙ্কেল, আপনাকে কি দেব আপনি বলেন। আরে ইফতার তো নেওয়া লাগতো, আজকে একটু বেচা কিনা কম, আজকে নিতে পারবো না, তুই অন্যদিন আসিস। এই আঙ্কেলটা ইফতার নিব না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে আসি। আল্লাহ, আজকে কি কারো কাছে ইফতার বিক্রি করতে পারবো না? অনেক হাঁটলাম, এখানে একটু ইফতারি গুলো রেখে বসি। এই তো এই টুলের উপরে ইফতারি গুলো রেখে দিই। আজকে যদি ইফতার না বিক্রি করতে পারি, তাহলে তো বাসায় বাজার নিয়ে যেতে পারবো না। মা তো বলছিল বাসায় বাজার করে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ, তুমি একটা ব্যবস্থা কইরো। কি ব্যাপার, এই মেয়েটা আবার কে? জিজ্ঞেস করে দেখি তো ও এখানে বসে কি করে। তুমি এখানে কি করতেছো? আঙ্কেল, কিছু নাই তো, ইফতারি বিক্রি করার জন্য এসেছিলাম। ও আচ্ছা, তুমি ইফতার বিক্রি করার জন্য আসছো এখানে? জি আঙ্কেল। বুঝলাম। দেখি তো তুমি কি কি ইফতার নিয়ে এসো এখানে। কলা, বুট, বুরুন্দা আর মুড়ি। আচ্ছা, এই যে তুমি কলা, বুট, বুরুন্দা তুমি গেলে অন্য জায়গা থেকে এনে বিক্রি করতেছো? না না আঙ্কেল, কিনে নিয়ে আসি নাই। এই কলাগুলো দেখতেছেন না, এগুলো আমাদের গাছে। আর এই যে বুট বরিন্দা দেখতেছেন, এগুলো আমার মা বাসায় নিজের হাতে অনেক সুন্দর করে বানায়। ও আচ্ছা, তাহলে তোমার মা এগুলো বাসায় বানায়? তা তুমি এগুলো কত করে বিক্রি করো? এই যে আঙ্কেল, বুট 10 টাকা, আর এই যে বরিন্দা দেখতেছেন না, এটাও 10 টাকা। ও, দুটা 10 টাকা করে? আর কলাগুলো দেখতেও তো অনেক সুন্দর লাগতেছে। তা কলার হালি কত করে বিক্রি করতেছো? আঙ্কেল, কলার হালি বেশি না, 20 টাকা মাত্র। কি বলতেছো? এত সুন্দর কলা মাত্র 20 টাকা হালি বিক্রি করতেছো? এই কলা যদি অন্য কোথাও থেকে নেওয়া যায় তাহলে তো 50 টাকা করে রাখবে। তাছাড়া রমজান মাসে কলার দাম একটু বেশি হয়। হ্যাঁ আঙ্কেল, এই কলা বাইরেতে নিতে গেলে 50 টাকা করে নিতে হবে। এই যে আপনাকে বললাম এগুলো আমাদের গাছের কলা, তাই আমি 20 টাকা করে হালি বেচতেছি। আঙ্কেল, আপনি কি ইফতার নেবেন? আপনাকে কি আমি ইফতার দিব? হ্যাঁ, ইফতার তো নেব। তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এই বয়সে কেন ইফতার বিক্রি করতেছো? তোমার যে বয়সে খেলাধুলা করানোর কথা, আর সেই বয়সে তুমি রাস্তায় রাস্তায় ইফতার বিক্রি করতেছো? আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আঙ্কেল, আমার বাসায় আমি আর আমার মা আছে। মা ছাড়া আমার আর কেউ নেই। কেন, তোমার বাবা কোথায়? আঙ্কেল, কি বলবো, আমার বাবা তো আরো অনেক আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার মানে তোমার মা এগুলো ইফতার বাসায় বানায় আর তুমি সেগুলো বিকেলবেলা বিক্রি করতে বের হও? হ্যাঁ আঙ্কেল। আর একটা কথা, তুমি যে শুধু এই বুট বুন্দা আর কলা বিক্রি করো, এর সাথে যদি তুমি অন্য কিছু বিক্রি করতা তাহলে তোমার বেচা কিনা ভালো হইতো। আঙ্কেল, ইচ্ছা তো করেই ইফতারের সাথে আরো অনেক কিছু বিক্রি করতে, কিন্তু আমাদের কাছে তো মাল কেনার মতো অত টাকা নাই যে আমরা বেশি করে মাল তুলবো। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা মামুনি, তোমার এখানে সর্বমোট কত টাকার ইফতার আছে তুমি আমাকে বলো তো। আচ্ছা আঙ্কেল, আমি হিসাব করে আপনাকে জানাই যাচ্ছি। 1 2 3 4 5, 1 হালি, 2 হালি, 3 হালি, 4 হালি। আঙ্কেল, মোট 200 টাকা। ও আচ্ছা, সবগুলো মিলে 200 টাকা। একটা কাজ করো, তুমি আমাকে তোমার সবগুলো ইফতার দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই যে নাও টাকা। আঙ্কেল, আমার কাছে তো 500 টাকা ভাঙতে নাই। আরে মামুনি, বাকি টাকা তোমাকে ফেরত দিতে হবে না। এই ইফতারের টাকা আমি তোমাকে 500 টাকায় দিলাম। আর একটা কথা শোনো,
এইখানে 30,000 টাকা আছে, এই টাকাগুলো তুমি রাখো। কি বলতেছেন আঙ্কেল? আমি এত টাকা দিয়ে কি করব? এখানে তো অনেকগুলো টাকা। আরে মামুনি, এই টাকা দিয়ে তুমি কি করবা বুঝতে পারো না? তুমি একটু আগে বললা না তোমার আরো এই ঝুড়িতে মাল তুলতে ইচ্ছা করে, কিন্তু টাকার অভাবে তুলতে পারতেছো না, তাই তোমাকে আমি এই টাকাগুলো দিলাম। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার এই ছোট্ট ব্যবসাটা অনেক বড় করবা। এই নাও, এই টাকাগুলো তুমি এখন রাখো। আঙ্কেল, আমি টাকাগুলো নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব সত্যই মানবো। বলো তোমার কি এমন সত্য? আঙ্কেল, আমি যদি এই টাকাগুলো দিয়ে কোনো ব্যবসা করতে পারি, আর সেই ব্যবসা করে যদি আমি অনেক টাকার মালিক হতে পারি, তাহলে কিন্তু এই টাকাগুলো আপনাকে কোনো এক সময় ফেরত নিতে হবে। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। তুমি তাহলে এখন এই টাকাগুলো রাখো। আঙ্কেলের টাকাগুলো নিয়ে আমি অনেক বড় ব্যবসায়ী হব। আর শোনো, টাকা পয়সা সাবধানে বাসায় নিয়ে যাবা, ঠিক আছে? তাহলে এখন আমি ইফতারগুলো নিয়ে বাসায় যাই, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।